আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী সফল ফ্রান্স সফর শেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। তিনি মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিরা আগ্রহ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী আজ সংসদে আয়কর বিল 2025 পেশ করবেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 3-0 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল ফ্রান্স সফর শেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। প্রবল শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। সফরসূচিতে তার মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি সেদেশের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গতকাল তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইতিহাস খ্যাত ফরাসি শহর মার্সেইতে ভারতের প্রথম বাণিজ্যিক দূতাবাসের উদ্বোধন করেন। তারা ভারতীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। উভয় নেতাই এর আগে ক্যাডারচে আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর পরিদর্শন করেন। কোন রাষ্ট্রপ্রধানের ITER এর এটি প্রথম সফর। বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত ফিউশন শক্তি প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দুদেশের কৌশলগত অংশীদারিত্ব, বিশেষত প্রতিরক্ষা, পরমাণু শক্তি এবং মহাকাশ ক্ষেত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো তাদের আলোচনার সময় ইউরোপ, পশ্চিম এশিয়া এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মার্সেইতে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় ছাড়াও বেশ কিছু আঞ্চলিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। AI was also a major area of bilateral discussion between the two sides. Next year, 2026, has been agreed between the two sides as the India-France Year of Innovation, and this will focus a great deal on technology, on innovation, on startups and academic collaboration between the two countries. মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড। প্রাক্তন ডেমোক্রেটিক প্রতিনিধির গ্যাবার্ডকে মার্কিন সেনেট 52-48 ভোটে মনোনীত করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজে সমন্বয় ঘটাবেন। 2020 সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে বিদায় নেওয়ার পর শ্রীমতী গ্যাবার্ড 2022 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করেন। গত অক্টোবরে তিনি রিপাবলিকান দলে যোগদান করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রচার চালান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয় নিয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় রাষ্ট্রপতি শান্তির পক্ষে মত প্রকাশ করেছেন বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ট্রাম্প জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি 1 ঘন্টার বেশি সময় ধরে রুশ রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। শ্রী পুতিন এই যুদ্ধের অবসানের পক্ষে মত প্রকাশ করেছেন। অদূর ভবিষ্যতে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় তিনি আগ্রহ দেখিয়েছেন। ক্রেমলিন সূত্রের খবর, রুশ রাষ্ট্রপতি শ্রী ট্রাম্পকে মস্কোয় আসার আমন্ত্রণ জানান। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি শ্রী জেলেনস্কির সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক ইউনেস্কো স্বীকৃত অসরকারি সংগঠন আসিফা ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে ওয়েবস অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স প্রতিযোগিতার আয়োজন করেছে। যেসব ছাত্রছাত্রী রিল তৈরি করতে আগ্রহী এবং বিজ্ঞাপন জগতের পেশাদার চলচ্চিত্র নির্মাতারা এই সংক্রান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। উৎসাহী নির্মাতারা তাদের কাজের নমুনা আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিযোগিতায় যোগদান করতে পারেন। আজ বিশ্ব বেতার দিবস। প্রতি বছর 13 ফেব্রুয়ারি মানুষের মধ্যে রেডিওর গুরুত্ব এবং রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহে উৎসাহিত করার জন্য এই দিনটি পালন করা হয়। পৃথিবীর প্রতিটি প্রান্তে লক্ষ লক্ষ মানুষের জীবনে ইথার তরঙ্গের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার যে অনন্য শক্তি রেডিওর রয়েছে, তাকে আজকের দিনে স্মরণ করা হয়। এবছরের বিশ্ব বেতার দিবসের মূল ভাবনা বেতার এবং জলবায়ু পরিবর্তন। ইউনেস্কোর মহানির্দেশক আদ্রে আজলো বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন অঞ্চলের মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে রেডিওর মাধ্যমে সচেতন করে তুলতে এবছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল এক বার্তায় জানিয়েছেন, সংবাদ এবং
তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নে রেডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু জনহিতায় বহুজন সুখায় ভাবনায় আকাশবাণী দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বিশ্ব বেতার দিবস উপলক্ষে আকাশবাণীর শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন নিদর্শন আকাশবাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিওয়াল গৌড় বিশ্ব বেতার দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গত 90 বছর ধরে এই বেতার কেন্দ্র শ্রোতাদের কাছে তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে। ये बहुत जरूरी है आगे के लिए कि जो हमारा ग्लोरियस पास्ट रहा है आकाशवाणी का, उसमें से कुछ हम लोग आपके अनुभवों से सीख सकें। जो नई पीढ़ी के प्रोग्रामर्स यहाँ हैं और भी लोग जो सुन रहे हैं, श्रोता हैं, कि आकाशवाणी का जब पुराना समय था तब किस रूप से आप लोगों ने अपनी अपनी भूमिका निभाई और यहाँ तक आए। আর এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজ মহাকুম্ভে ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার জন্য এখন থেকে শাটল বাসের পাশাপাশি ই রিক্সা এবং অটোরিক্সাও সঙ্গমে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেওয়ার সুযোগ পাবে। প্রয়াগরাজের পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শাসক জানিয়েছেন, এখন থেকে শহরের সমস্ত অফিস খোলা থাকবে, যানজট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল এবং সপ্তাহান্তে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা বিবেচনা করে প্রশাসন একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সংসদে আয়কর বিল 2025 পেশ করবেন। সদ্য পেশ করা বাজেটে তিনি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 12 লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেন। 2024 সালের ওয়াকফ বিল সংশোধনের বিষয়ে যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদনও আজ সংসদে পেশ করা হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্বের আজই শেষ দিন। পশ্চিমবঙ্গ বিধানসভায় চলতি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গতকাল 12 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হচ্ছে বলে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ছে না। অর্থ প্রতিমন্ত্রী বলেন, রাজ্যে বেকারত্বের হার 40% কমেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পশ্চিম জেলার জিরানিয়া মোটরস্ট্যান্ড কমপ্লেক্সে 5টি প্রকল্পের শিলান্যাস ও একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। শিলান্যাস হওয়া নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে জিরানিয়া মোটরস্ট্যান্ড, জুলাইবাড়ি মোটরস্ট্যান্ড, মেলাঘর মোটরস্ট্যান্ড, তেলিয়ামুড়ায় খোয়াই জেলা পরিবহন অফিস এবং শান্তির বাজারে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহন অফিস। এছাড়াও ভার্চুয়ালি উদ্বোধন করা হয় খোয়াই জেলার পুরানো বাজারস্থিত ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের। এগুলি বাস্তবায়নে ব্যয় হবে 40,58 লক্ষ টাকা। রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কমিশনার এক প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশে গত বছর বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি পরিকল্পিতভাবে বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিল। রাষ্ট্রসংঘ একই সঙ্গে কোনো রকমের রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে, কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় একটি প্রতিবেদনে মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বলেছে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 3-0 জিতে নিয়েছে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারত 142 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতীয় দলের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তীর পরিবর্তে ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব স্থান পান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 34 ওভার 2 বলে 214 রানে অল আউট হয়ে যায়। উল্লেখ্য, ভারত নাগপুর ও কটকে প্রথম দুটি একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী সফল ফ্রান্স সফর শেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিরা আগ্রহ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী আজ সংসদে আয়কর বিল 2025 পেশ করবেন।
রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।